আসসালামু আলাইকুম। আমরা এইচএসসি 24 পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চন সলভ করছি। সো তারই কন্টিনিউশনে আজকে আমরা ঢাকা বোর্ড 2022-এর মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আসা এই সিকিউটা সলভ করব। আর উদ্দীপকটা বুঝবো, সিকিউটা সলভ করব, তার আগে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে এখন শুরু করি। কতগুলো মৌলের জন্য কতগুলো প্রতীক দেওয়া আছে, জ্যোতিস্তরী ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এন এর মানটা দেওয়া আছে, এগুলো বসাতে হবে। যেমন P4 যদি আমরা এখানে বসাই 3D1NS2, বুঝতে পারছি 3D1NS2, তাহলে 3D14S2, 3D14S2 এটা হবে স্ক্যান্ডেনিয়াম। কিউ এটা হবে 3D64S2, 3D64S2 তার মানে এটা হবে ফেরাস। আর শেষে এটা হবে 3D10 4S2, এটা হবে জিঙ্ক। তো আমরা মৌলগুলো আইডেন্টিফাই করলাম। কতে বলা হচ্ছে আইসোটোপ কাকে বলে, হতে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল কেন। আমরা ক খোঁড়া দেখি, তারপর গ খোঁড়া দেখে নিব। আমরা জানি আইসোটোপ হলো যখন একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1, তার মানে এদের প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই পরস্পরের আইসোটোপ বলে। আর এই ভর সংখ্যা ভিন্ন হয় কারণ নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে। তাহলে সংক্ষেপে বলতে গেলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তারাই একে অপরের আইসোটোপ। খতে আমাদেরকে বলা হয়েছিল পানির আয়নিক গুণফল তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয় কেন। আমরা জানি পানির আয়নিক গুণফল KW হলো H+ আয়নের ঘনমাত্রা আর OH- আয়নের ঘনমাত্রার গুণফল। নির্দিষ্ট তাপমাত্রায় পানির আয়নিক গুণফল স্থির থাকে, তবে তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়নিক গুণফল বৃদ্ধি পায়। কারণ পানির আয়নীকরণ বা বিয়োজন এটি একটি তাপহারী বিক্রিয়া। যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাই তাপমাত্রা বৃদ্ধি করলে লাসাতল নীতি অনুযায়ী এর সাম্যাবস্থা ডানে স্থানান্তরিত হয়, ফলে দ্রবণে H+ আয়ন আর OH- আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, ফলে আয়নিক গুণফলের মানও বেড়ে যায়। আমরা গোয়ার ক্ষতে যদি দেখি, গতে মানে উদ্দীপকের মৌল তিনটি ব্যবহার করে দেখাতে হবে, যেটা আমরা বের করলাম স্ক্যান্ডেনিয়াম, ফেরাস আর জিঙ্ক। এর মাধ্যমে দেখাতে হবে যে সকল ডিব্বক মৌল অবস্থান্তরমূলক না। ক্ষতে দেখাতে হবে QCN6 4-, কিউটা এখানে বসালে ফেরাস, তাহলে এটা হবে হেক্সাসায়োনোফেরেট ডায়াম্যাগনেটিক, অথচ ফেরাস বসালে হেক্সাসায়োনোফেরেট প্যারাম্যাগনেটিক। এই দুইটা হেক্সাসায়োনোফেরেট আছে আমাদের কাছে, কিন্তু একটা ডায়াম্যাগনেটিক আর একটা প্যারাম্যাগনেটিক কেন, এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। প্রথমে যদি আমরা জানি যে ডি ব্লক মৌল কি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় তাদেরকে ডি ব্লক মৌল বলে। এখন ডি ব্লক মৌলগুলোর মধ্যে যাদের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, মানে D1 থেকে D9 থাকে, তাদের অবস্থান্তর মৌল বলে। এখন আমরা যদি ওই তিনটা মৌলের সুস্থিত আয়ন দেখি, হয় স্ক্যান্ডিনাম 3+, এবং এটা হয়ে যায় 3D04S0, 04S0 হয়ে যায় এটা। রাস 2+টা হয়ে যায় 3D64S0, এটা সলভে কিছুটা ভুল আছে, এটা 4S0 হবে। একইভাবে জিঙ্ক 2+ হবে 3D10 4S0। পাচ্ছি যে স্ক্যান্ডেনিয়াম আর জিঙ্ক এদের ইলেকট্রন বিন্যাসে, এদের যে সুস্থিত আয়ন তাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল শূন্য থাকে আর পূর্ণ থাকে, মানে একেবারে অপূর্ণ থাকে আবার একেবারে পূর্ণ থাকে, কিন্তু অপূর্ণ যেটা আংশিক পূর্ণ সেটা থাকে না। যেহেতু আংশিক পূর্ণ না, তারা ডি ব্লক মৌল হলেও অবস্থানান্তর মৌল না। কিন্তু ফেরাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ, তাই এটা অবস্থানান্তর ও ডি ব্লক মৌল উভয়। কিন্তু স্ক্যান্ডেনিয়াম আর জিঙ্কে ডি ব্লকটা আংশিক পূর্ণ না, সো এটা ডি ব্লক মৌল হলেও অবস্থানান্তর না। সো আমরা বলতে পারি যে ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল অবস্থানান্তর মৌল নয়। ঘতে আমাদেরকে দেখাতে হবে যে আমাদের দেখেছিলাম যে প্রশ্ন যখন আমরা ডিসকাস করছিলাম যে এখানে আমাদের কাছে হেক্সাসায়োনোফেরেট আছে 2টা, হেক্সাসায়োনো মানে সায়ানাইড আছে 6টা, হেক্সাসায়োনোফেরেট 2টা পাই, কিন্তু এদের একটা ডায়াম্যাগনেটিক আর একটা প্যারাম্যাগনেটিক। এর কারণটা কি, এটা আমরা বিশ্লেষণ করব। আমরা যদি হেক্সাসায়োনোফেরেট যেটা 4- সেটা যদি নেই, সেখানে আমরা কেন্দ্রীয় পরমাণু হলো ফেরাস 2+, এবং এর ইলেকট্রন বিন্যাস সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাস, এটাকে যদি আমরা এভাবে বক্সে বসাই তাহলে আমরা দেখতে পাবো যে 3Dতে
কুন্ডের নীতি অনুযায়ী আমরা ইলেকট্রনগুলো বসিয়েছি, 4s আর 4p ফাঁকা থাকে। এবং এরপর শক্তিশালী যেটা আমাদের সায়ানাইড লিগ্যান্ড আছে তার প্রভাবে এর অযোগ্য ইলেকট্রনগুলো যোগ্য হয়ে যায়, তার মানে এভাবে যোগ্য হয়ে যায় এবং ফাঁকা জায়গাগুলো সায়ানাইড বসে পড়ে। তাহলে সংকরণ আমরা দেখতে পারি হলো D2sp3। এখান থেকে সায়ানাইডগুলো বসে পড়ে আমরা দেখতে পাই D2sp3। D2sp3 সংকরণ ঘটে, তাই জটিল আয়নটির আকৃতি হবে অষ্টতলকীয় এবং হেক্সাসায়ানোফেরেটের ফেরাস 2+ ডি অরবিটাল কোনো বিজোড় ইলেকট্রন না থাকা এটা ডায়াচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এখন যদি যেটা 3- সেটা নেই, সেখানে কেন্দ্রীয় পরমাণু হলো ফেরাস 3+। এইভাবে আমরা যদি বসাই বক্সে, সবগুলো 3Dতে অযোগ্য অবস্থায় 4s 4p ফাঁকা থাকে। কিন্তু শক্তিশালী যে সায়ানাইড লিগ্যান্ড আছে তার প্রভাবে এগুলো সংকুচিত হয়ে যাবে, ফাঁকা জায়গায় সায়ানাইড বসে পড়বে। এখানেও D2sp3 দেখা যাবে, D2sp3 দেখা যাবে এবং একটা অযোগ্য ইলেকট্রন এখানে থেকে যায় যদি আমরা সংকুচিত করি। তাহলে এখানে ডি অরবিটালে একটি অযোগ্য ইলেকট্রন থাকে, তাই এটি প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তো দুটাই D2sp3 হলেও এদের মধ্যে সায়ানোফেরেট যেটা 3-, সেটার ক্ষেত্রে প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, কারণ এর ডি অরবিটালে একটি অযোগ্য ইলেকট্রন থেকে যায়, এবং অপরটা ডায়াচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে কারণ এর কোনো অযোগ্য ইলেকট্রন নেই সূচিত আয়নের সায়ানাইড লিগ্যান্ড বসার পরে। সো এই ছিল আমাদের সলভ। যদি মনে হয় তোমাদের গুরুত্বপূর্ণ সেটা একটা লাইক দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে তোমার প্রশ্ন থাকলে জানতে পারো। তোমরা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি তোমাদের উপকার হবে। এছাড়া আমাদের প্লেলিস্টটাতে অন্যান্য সলভ ক্লাস আছে, সেটা দেখতে পারো। আমাদের বায়োলজি প্লেলিস্ট দেখতে পারো, তাহলে বায়োলজির প্রিপারেশন তোমাদের সলিড হবে। সো yeah, that's it for today. Subscribe, share, that's it for today. I'll see you next one.